চলতি মাসের ১ তারিখে সিরিয়ায় ইরান কনসুলেটে বিমান হামলা চালায় ইসরায়েল। এর জবাবে ১৪ এপ্রিল ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ৩ শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছড়ে মধ্যপ্রাচ্যের শিয়া অধ্যুষিত দেশ ইরান। এরপর ১৯ এপ্রিল ভোররাতে ইরানের ইস্পাহান শহরে পুনরায় স্বল্প পরিসরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। তবে শুধু ইস্পাহান শহর নয়, বরং ইরানের রাজধানী তেহরান সহ দেশটির বিভিন্ন সামরিক ঘাঁটিতে বড় ধরনের হামলা চালানোর পরিকল্পনা ছিল ইসরায়েলের। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে দেশটির যুদ্ধ সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকে এমনটাই সিদ্ধান্ত হয়। তবে শেষ পর্যন্ত ব্যাপক আক্রমণের এই সিদ্ধান্ত থেকে সরে আসে ইসরায়েলি প্রশাসন। কিন্তু কেন? ইসরায়েলের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এর বেশ কয়েকটি কারণ উল্লেখ করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় কারণ হিসেবে বলা হয়েছে মধ্যপ্রাচ্যে আঞ্চলিক সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা। ইরানের পক্ষ থেকেও শক্তিশালী পাল্টা হামলার সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছে না দেশটির নীতি নির্ধারকরা। এ ধরনের পাল্টা হামলা ইসরায়েলের সাথে মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ ইরান ও তাদের মিত্রদের বড় ধরনের যুদ্ধের সম্ভাবনা তৈরি করবে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী মধ্যপ্রাচ্যে বড় পরিসরে যুদ্ধ ছড়িয়ে পড়ুক তা চায় না ইসরায়েলের পশ্চিমা মিত্রগোষ্ঠী। তাই ইরানে ব্যাপক হামলা না চালানোর জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আহ্বান জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাজ্য ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরাও একই অনুরোধ জানিয়েছিলেন। এর জেরেই নিজের পরিকল্পনা থেকে সরে আসেন নেতানিয়াহু। নিউ ইয়র্ক টাইমস বলছে, মূলত যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন মিত্র দেশের কূটনৈতিক চাপের কারণেই ইরানে বড় ধরনের হামলার সিদ্ধান্ত বাতিল করে ইসরায়েল। তাছাড়া ইরানের ছোড়া প্রায় সব ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঠেকিয়ে দিতে সক্ষম হয় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ফলে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল খুব সামান্য। বড় ধরনের যুদ্ধে না জড়ানোর পেছনে এটাও একটি কারণ।